নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই। দিনের শেষে তারাই আপনাকে ছেঁচড়া প্রমাণ করে চলে যাবে। আমরা টাকা ইনকাম করি সুখে থাকবো বলে, কিন্তু সেই টাকা ইনকাম করতে গিয়ে আমাদের সব সুখ বিসর্জন দিয়ে দিতে হয়। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। সমীক্ষায় দেখা গেছে, কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী থাকার অভিনয় করা। সম্মান আর ভয় দুইটা এক জিনিস নয়। মানুষের মনে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। মানুষের বদলে যাওয়াটা স্বাভাবিক, আমাদের মেনে না নিতে পারাটাই হলো অস্বাভাবিক। ধন্যবাদ জানান খারাপ সময়গুলোকে, কারণ খারাপ সময় না আসলে চিনতেই পারতেন না কে আপন কে পর। বুদ্ধিমান মানুষেরা যে 5টি কারণে বেশি সফল: 1. মানুষের সাথে তারা সহজেই সুস্থ সম্পর্ক তৈরি করে। 2. তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। 3. বাইরের কোনো কিছুর প্রভাবেই তাদের মধ্যে পড়ে না। 4. বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভেতরে কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তামুক্ত থাকে। 5. তারা সবসময় নেতৃত্ব দেয়। কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয়। যেটা দেখা যায় সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। কাউকে বিশ্বাস করার আগে অন্তত 2বার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। 90% ব্যর্থতা তাদের জীবনে আসে যারা অজুহাত দেখাতে ভালোবাসে। এখন মানুষের সাথে মানুষের বিয়ে কম হয়, বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে কেরিয়ারের। বাড়ি গাড়ি ভাঙলে বীমা করা যায়, মন ভাঙলে করা যায় না। বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায়, চোখের জল পড়লে তা করা যায় না। বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায়, অহংকারের গর্জনে পালানো যায় না। কাঁটা বিঁধলে বের করা যায়, কথা বিঁধলে বের করা যায় না। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। বিবাহিত নারীকে কাছে পেতে চাইলে এই একটি কাজ করো, আর তা হলো তার কাছে একজন বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠো। কিছু মানুষ আছে যারা তোমাকে কাছে টেনে নেবেও না, আবার দূরে ঠেলে সরিয়েও দেবেও না, বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে, এটাই স্বাভাবিক। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের জন্য জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কেউ একজন বলেছেন, জীবনে উন্নতি হলেই বদনাম শুরু হবেই। কিছু মানুষ যতদিনে আমাদের মূল্য বুঝতে শেখে
ততদিনে তারাই আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়। যত মানুষ চিনতে পারবে তত একা বাঁচতে চাইবে, আর বুঝতে শিখবে একাকিত্ব কখনো বেইমানি করে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন শুধু দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি, স্বার্থ শেষ হলে সেই তোমাকে ছেড়ে চলে যাবে। যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত হলো, অশিক্ষিত নেতা নির্বাচন করে। সম্পর্কে মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। একজনকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর। সে উত্তরে বলেছিল, চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর। মানুষের মুখ দেখে কখনো বিচার করা যায় না, কারণ মুখের মতো বড় মুখোশ পৃথিবীতে আর হয় না। কেউ কাউকে না পেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে একটু সময় লাগে। মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক, কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয়, কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয় ক্ষতবিক্ষত হয়। দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়েই যায়। বিবাহিত মহিলার এই দুটি লক্ষণ দেখলে বুঝবেন সে গোপনে পরকীয়া করে। 1, নানা অজুহাত দেখিয়ে ঘন ঘন বাপের বাড়ি যাবে। আর 2, স্বামীর সাথে অকারণে ঝগড়া ও অশান্তির সৃষ্টি করবে। বিবাহিত নারীকে ভালোবাসা নয়, এই জিনিস দিন, সে আপনার সব কথা শুনবে, আর তা হলো আপনার প্রতি তার অগাধ বিশ্বাস, কারণ মেয়েরা সহজেই কাউকে বিশ্বাস করে না। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। স্ত্রীর গায়ে হাত তোলার আগে 100 বার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে। আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তোলে, তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে? কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে বসে, কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সব কিছু করতে পারে। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে বদলে যায়, অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না। কিছু কিছু সময় নিজেকে অন্যের পিছনে বিলিয়ে দেওয়া খুবই সহজ, বরং নিজেকে ভালোবাসতে পারাটাই একটা যোগ্যতা বিশেষ। কিছুটা জেদ সবার মধ্যে থাকা উচিত, কারণ যে মানুষটার মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে কেউই পরাজিত করতে পারে না। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা। সমালোচনা করতে জিভটাই যথেষ্ট, আর প্রশংসা করতে লাগে হৃদয়। সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই আশা করো না, কারণ তুমি নিজেই কখনো সবাইকে পছন্দ করো না। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। 1, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। 2, তারা চায় না কেউ উপরে উঠুক। আর 3, আপনার যা আছে তাদের তা নেই। একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, কারণ রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারাই, তাই একটা পর্যায়ে চিৎকার করে ফেলি। শিক্ষক বলল, কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে, তাই না? ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায়, এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়।
আবার যদি আমরা ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে, তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে। কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরে খুব কাছে থাকে, আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না। এমনকি শুধুমাত্র ফিসফিস করেও তারা তখন কথা বলতে পারে। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলেও কেউ নাই। যে মেয়েটা ক্লাসের সবচেয়ে সুন্দরী, সেও আয়নার সামনে তাকিয়ে বলে, ইস, যদি কপালের এই সাইডে একটা তিল থাকতো। যে ছেলে লম্বায় 6 ফিট, তার ভেতরেও কোনো না কোনো খুঁত আছে। মিস্টার বিন সারা জীবন লোক হাসিয়ে গেল, অথচ তার নিজেরই এই অভিনয়টা একসময় পছন্দ ছিল না। কয়েক মিলিয়ন ডলারের মালিক উইলিয়াম হার্নি, নিজের এত কিছু থাকা সত্ত্বেও নিজের রুমে তার ঝুলন্ত মরাদেহ পাওয়া যায়। আপনার মধ্যে কোনো কিছু কমতি থাকা মানে এই না যে আপনি অবহেলিত, বরং আপনার মধ্যে এমন কিছু আছে যেটা 6 প্যাকওয়ালা একটি যুবক কিংবা দুধের মতন ফর্সা একটা মেয়ের কাছেও নেই। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, আর দুঃখের সময় কোনো ডিসিশন নিও না। পয়সা হলো অতিথি, আর একতা আমাদের সংস্কৃতি। তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হও না। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি, মানুষের ভিড়ের চেয়ে একা থাকতে বেশি ভালোবাসি। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালের বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। সম্পর্ক চারাগাছের মতো হয়, যত্নে বেড়ে ওঠে আর অযত্নে মরে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে শব্দহীন কিছু কষ্ট থাকে, যার সাক্ষী কেবল একান্ত সে নিজে। অপেক্ষা করা ভালো, কিন্তু যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করাটা বোকামি। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। বড়লোক মানেই ভদ্রলোক নন। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। মোটেও না, বরং তোমার উপর আরো কিছু বোঝা এসে চাপবে। আপনি টাকা পয়সার গুরুত্ব তখনই বুঝতে পারবেন যখন 1 টাকার জন্য কঠোর মেহনত করবেন। মন থেকে ভালোবাসলে প্রথমে একটু ভালো থাকবেন, পরে সারা জীবনের জন্য ভালো থাকাটা হারাবেন। এই দুনিয়াতে কেউ নিখুঁত না, তবুও কি অদ্ভুত, সামান্য সুযোগ পেলেই একে অপরের খুন ধরতে ব্যস্ত। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যেসটা বাদ দিন। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরানো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। রাগ হচ্ছে ব্যক্তির চরম শত্রু। যে ব্যক্তির যত রাগ বেশি, সেই ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত। দুটো জিনিসের অহংকার কখনো করতে নেই, জ্ঞান আর সম্পদ। জ্ঞানের অহংকার করলেই মূর্খের মতো দেখাবে, আর সম্পত্তির অহংকার করলেই শত্রুর লাভ হবে। জল যেমন ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়, মন তেমন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। সত্যিকার ভালোবাসা দামি রেস্টুরেন্ট আর হোটেল খোঁজে না, কুয়াশা ভেজানো সকাল আর নিয়ন আলোতেও পাওয়া যায়। অভিমান খুব মূল্যবান একটি জিনিস, সবার উপর তা করা যায় না। যাকে মানুষ ভালোবাসে তার প্রতি সেই অভিমান করে, আর সেই ভালোবাসার মানুষটি পারে তার সেই অভিমান ভাঙাতে। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে বাড়ে। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে
মনুষ্যত্বের প্রয়োজন হয়। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা এতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখাটা। সম্পর্কের মধ্যে ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় ঝগড়ার সৃষ্টি হয়। বছরের শুরুতে শেখায় স্বপ্ন দেখা, আর বছরের শেষে দেখায় বাস্তবতা। চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে।